যদি সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গো হত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনের জানায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক, আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। ওনাদের লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। থেকে তো গো হত্যা হচ্ছে না, আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে। তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন। তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামী কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে, আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। হিন্দু মুসলমানের মধ্যে কি বিবাদ হয়ে যাচ্ছে? তো আজকে আমরা তারা মসজিদ নামাজে নিজে পড়তে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যান্ডি মারা ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দেখো আমরা নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাহলে কোনি উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জবাব দিতে যাচ্ছি, উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি।